আমার হাসব্যান্ডের যখন যেটা খেতে ইচ্ছা করবে তার খেতে হবেই, সেটা যে করেই হোক না কেন। আর তার নাকি আজ খুব বেশি বারবিকিউ খেতে ইচ্ছা করছে, তো কি আর করার, তার কথা মতন তার বারবিকিউ করার জন্য চলে এলাম বাজারে। যেহেতু প্রয়োজনীয় কিছুই ঘরে ছিল না, এই কারণে হচ্ছে আমরা বাজার থেকে মুরগি আর দেন একটা ফিশও কিনবো, কারণ আজ ফিশেরও বারবিকিউ হবে। তো এই কারণে হচ্ছে বাজারে এসে ফার্স্টেই হচ্ছে বারবিকিউ মশলা নিয়ে দেন আমরা মুরগি নিতে চলে এলাম। তো আর এই তো বাজার থেকে হচ্ছে ফিশ আর চিকেনটা হচ্ছে আমরা কেটেই নিয়ে এসেছিলাম। তো এসেই হচ্ছে আমার হাজব্যান্ড এগুলা মেরিনেট করে রেখে দিয়েছিল। তো মিনিমাম 2 থেকে 3 ঘন্টার মতন মেরিনেট করে রাখলে মশলাগুলো একদম ভিতরে যায়। তো আজ হচ্ছে আমি চিকেনগুলো একদম ছোট করেই পিস করেছি, কারণ শিকের ভিতরে হচ্ছে কর্ন আর পটেটো দিয়ে হচ্ছে একটা গ্রিলের মতন বানাবো। তো ভাবলাম এরকম করে তো কখনো খাইনি, এর আগে অনেক রকমভাবে খেয়েছি, তো আজ একটু ডিফারেন্টভাবে খাই। তো এখানে হচ্ছে আমরা বারবিকিউ মশলা 2টা এনেছিলাম, তো একটা অবশিষ্ট রয়ে গিয়েছে, তো ভাবলাম অন্য আরেকদিন এটা দিয়ে আমরা বারবিকিউ বানিয়ে ফেলবো। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড এগুলো বানানোর মধ্যে একদমই এক্সপার্ট, তো তাকেই হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এই সব কাজের জন্য। তো সে হচ্ছে খুব সুন্দর করে শিকের ভিতরে কর্ন আর হচ্ছে পটেটো দেন মাংস এগুলো হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমরা ফিশ বারবিকিউর জন্য হচ্ছে তেলাপিয়া মাছটাই নিয়েছি, কারণ তেলাপিয়া মাছটা বারবিকিউ করলে খুব বেশি মজা হয়। আর এর আগে আমি হচ্ছে টুনা ফিশ দিয়ে করেছিলাম, তেমন খেতে একদমই ভালো লাগেনি, তো ভাবলাম আজ ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক। আর এখানে হচ্ছে আরাফ, ও খুব মনোযোগ সহকারে দেখতেছে যে ওর পাপা কি বানাচ্ছে। তো এই শিকটাও আমরা কিনে নিয়ে এসেছিলাম ফিশ হচ্ছে বারবিকিউ করার জন্য, কারণ এর আগে যখন বানিয়েছিলাম এমনিতেই ফিশ একদমই শিকের ভিতরে একদম লেগে লেগে ছিল আর মাছটা দেখতে খুবই বিশ্রী দেখা যাচ্ছিল। তো ভাবলাম যখন বানাবোই একটু সুন্দর করেই বানাই। তো সে হচ্ছে খুব এক্সপার্ট আমার হাজবেন্ড এই সব কাজের জন্য, আর তার খুব বেশি ভালো লাগে এগুলা করতে। তো আমি দেন এগুলো একদমই পছন্দ করি না, আমি সব রেডি করে দিয়েছি, দেন আমার হাজব্যান্ডকে বলেছি যা যা করার সব তুমি করে নাও। তো দেন এখানে আমাদের সব কিছু শিখে ঢুকানো ডান। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আর দেখতেও খুবই সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আরাফ এখানে খুব বেশি এনজয় করতেছে, আমাকে বারবার বলতেছিল একটা ছবি তুলে দাও। তো দেন ওর ছবি তুলে এখন হচ্ছে আমরা কয়লা গরম করতে চলে এসেছি। যেহেতু শীতের সময় আর বাইরে অনেক বেশি বাতাসও ছিল, তো কয়লাটা ধরাতে আমাদের খুব বেশি সময় লাগতেছিল। আর আজ আমরা ছাদে যাইনি, কারণ বাইরে অনেক বেশি বাতাস আর ছাদে একটুও লাইট নেই। তো আমাদের গেটের সামনে হচ্ছে কিছু জায়গা রয়েছে, দেন এখানে বসেই হচ্ছে আমরা এখানে বারবিকিউ করব। তো এখানে হচ্ছে আমিও চেষ্টা করতেছিলাম কয়লা ধরানোর, তো আমার হাজব্যান্ডের তো হাত ব্যথা হয়ে গিয়েছিল বাতাস দিতে দিতে। দেন এখানে আমি একটু নিলাম, কারণ ও অনেকক্ষণ ধরেই এগুলার পিছনে খাটাখাটি করতেছিল, তো ভাবলাম আমি দেন একটু ওকে হেল্প করি। তো এখানে হচ্ছে আয়াতকে দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো একবার হয়তো কয়লাটা ধরে গেলে দেন হতে সময় লাগবে না, আর এমনি ফার্মের মুরগি আর পটেটোটা হতে বেশি সময় লাগে না, হয়তো ভুট্টাটা হতে একটু সময় লাগতে পারে। তো যাই হোক এখানে আমাদের বারবিকিউ চলতেছে, খুব বেশি ভালো লাগতেছিল। আমরা ঘোরাঘুরি করে এসে দেন একটা দাওয়াতে গেলাম, দাওয়াতের পর হচ্ছে এখন আমরা বারবিকিউ খাচ্ছি। তো আর কালকে হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটিও শেষ, আর এখানে হচ্ছে আরাফ ড্রয়িং করতেছিল আর আয়াত হচ্ছে কফি খাচ্ছে। ও যে কোত্থেকে শিখলো এই কফি খাওয়া, আর একটু পরপরই বলে নাকি ওর কফি খেতে ইচ্ছা করে, তো আমি একদমই দেই না, হঠাৎ হঠাৎ খেতে দেই, তো কি আর করার, বাচ্চা মানুষ বলে কথা। তো দেন এখানে হচ্ছে আরাফকে ঘরের মধ্যে বন্দি করেই রেখেছি, কারণ যেহেতু বাতাস দিচ্ছে আর কয়লাগুলো একদম উড়ে উড়ে যাচ্ছিল, হয়তো ওর চোখে কিংবা নাকে মুখে চলে যেতে পারে, এই কারণে ওকে খুব কষ্ট করে হচ্ছে ড্রয়িং দিয়ে ঘরে বন্দি করে রেখেছি। তো খুব রিকোয়েস্ট করার পর দেন ও এখান থেকে চলে গিয়েছে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আবার কয়লা ধরানোর কাজ করতেছে, কারণ বারবার নিভে যাচ্ছিল। তো দেন কিছুক্ষণ হওয়ার পর ওরা আর 2 ভাই ঘরে থাকবেই না, ওরা এখন বাইরে চলেই আসবে। তো কি আর করার, ওদেরকে হচ্ছে সিঁড়ির একদম উপরে উঠিয়ে দিয়েছি, কারণ ওদের চোখে নাকে কোনো কিছুতেই জানি কয়লা না যেতে পারে এই কারণে। আর কয়লার ধোঁয়াটা খুব বেশি বাজে ছিল, আমার তো একদম চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল যখন আমি বাতাস দিচ্ছিলাম। তো দেন এখানে হচ্ছে আমার হাজব্যান্ড একটু তেল ব্রাশ করে নিচ্ছিল যাতে খেতে আরও বেশি ভালো লাগে, আর স্মেলটা এত সুন্দর আসতেছিল। আমরা প্রায় অনেক দিন পর বারবিকিউ খেলাম। তো হ্যাপি নিউ ইয়ারে তো সবসময় বারবিকিউ খাই, আর এই হ্যাপি নিউ ইয়ারে তো আমার হাজব্যান্ড অফিসের কাজে ঢাকার বাইরে ছিল, তো এই কারণে খেতে পারিনি। তো এখন আমার হাজব্যান্ড বললো যে যেহেতু ছুটি আরও একদিন বাকি, তো আসো চলো আমরা বারবিকিউটা করে খেয়েই নিই। তো দেন পটেটো আর চিকেন এগুলো হওয়ার পর এখন হচ্ছে আমরা ফিশটা দিয়ে দিলাম। তো ফিশের ভিতরে খুব সুন্দর স্মেল বের হচ্ছিল, আর এমনি একটা বারবিকিউ করা ডান, আর দেন আরেকটা বারবিকিউ করে নিব। তো এখানে হচ্ছে আমরা 2টা তেলাপিয়া মাছের বারবিকিউ করব। তো এই তো আলহামদুলিল্লাহ
খুব সুন্দরভাবে আমাদের বারবিকিউ করা ডান। আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো আর দেখতেও খুবই সুন্দর ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি খুব সুন্দর করে লেবু দিয়ে এটা হচ্ছে ডেকোরেশন করে দিয়েছি। তো আমি তেমন ডেকোরেশন করতে পারি না, তারপর হচ্ছে আজ চেষ্টা করলাম একটু সুন্দর করে ডেকোরেশন করার। তো খুবই সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যখন আমি ভয়েস দিচ্ছিলাম আমার এত বেশি খেতে ইচ্ছা করছিল, মনে চাচ্ছিল যে আবার বানিয়ে দেন, খেয়ে ফেলি। তো এতবার বারবিকিউ করার পর আজ প্রথম আমাদের বারবিকিউটা খুব বেশি মজা হয়েছে। তো এর আগেও মজা ছিল, বাট এত মজাটা ছিল না। তো দেন বারবিকিউর সাথে আমরা হচ্ছে নান রুটি আর পরোটা নিয়ে নিলাম। আর বারবিকিউ তো শুধু শুধু খেলে একদমই ভালো লাগবে না, তো ভাবলাম নান রুটি আর পরোটা দিয়েই খাই। তো যেহেতু বাসায় গ্যাস থাকে না, এই কারণে হচ্ছে আমরা হোটেল থেকে কিনেই নিয়ে আসলাম। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।